আপনারা হয়তো আমার পুরান ভিডিও দেখলে ওরে চিনবেন। আমি আরো দুজনে টিটি মারছিলাম। এই আমরা 2 ঘন্টা 10 মিনিটে ঢাকা থেকে ফেরি। এই দুই ভদ্রলোক খেতে গিয়ে শুয়ে ছিল। ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। সো গুড মর্নিং ফ্রম খিলগাঁও। অ্যান্ড আগে বলি, একটা বাইক, দুটা বাইক, তিনটা বাইক, চারটা বাইক, পাঁচটা বাইক। আর ভাসতেছে ভোর 5:45। আর আমরা বেরোইতেছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আমাদের বেরোর কথা ছিল 3টার দিকে, কিন্তু আনফর্চুনেটলি অনেক গড়িমসি করতে করতে দেরি হয়ে গেছে। মেম্বার হচ্ছে নিলয় ভাই, আমাদের দি গ্লোরিয়াস রাইডার রিয়াদ রহমান, এক্সমোশনটা রাজিন চালাইতেছে আমার সাথে, আমার টিটি টুরমেট। আপনারা হয়তো আমার পুরান ভিডিও দেখলে ওরে চিনবেন। আমি আরও দুজনে টিটি মারছিলাম। এই আমাদের শাহরিয়াম ভাই, উনি কাপ্তাই পর্যন্ত যাবেন, উনি তো কুমিল্লা পর্যন্ত গিয়ে ব্যাক করবে, একটা হাই রাইড দিবে। আর আমার পিছনে যাইতেছে আতন আসিক। আনফর্চুনেটলি তার বাইকটা ম্যানেজ করতে পারে নাই, সো আমার পিছনে নিয়ে নিলাম। তা আমি হচ্ছে এই ফার্স্ট টাইম কোনো ট্যুরে পিলিয়ন নিচ্ছি। আই গেস কোনো প্যারা হবে না। অ্যান্ড এটাতে এক্সস্ট লাগানো, এটাতে এক্সস্ট লাগানো, ওইটাতে এক্সস্ট লাগানো, এই দুইটা বাইক স্টক। তো চলেন রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা বলি। আমাদের তো খিলগাঁও থেকে বেরোই। সো আমরা ফাইনালি হানিফের টোল দিয়ে কাপ্তাইয়ের দিকে আগাইতেছি। বাসতেছে ভোর 5:50। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালো একটা রাইড হবে, সবাই সই সালামতে পৌঁছাইতে পারবো। পুরো ভিডিও দেখতে থাকেন, আই গেস ভাল লাগবে। তার উপর আরেকটা কথা হচ্ছে, আমি এই ফার্স্ট টাইম কোনো লং ট্যুরে হচ্ছে দিনের বেলা বেরোইছি। নর্মালি হচ্ছে সব ট্যুরগুলো রাতে দেই। আর কাপ্তাই ডিরেক্ট ঢাকা থেকে কাপ্তাই যাচ্ছে ফার্স্ট টাইম। এর আগে কাপ্তাই একবার না দুইবার যাওয়া হয়েছিল, ওইটা হচ্ছে সাজেক থেকে। তো চলেন আগাই, আল্লাহ ভরসা। 6:20 আর আমরা দাউদকান্দি ক্রস করলাম। এই দাউদকান্দি সেতু ক্রস করতেছি। আর ওই সামনে সূর্য মামা উঠে যাইতেছে। কারণ আমি চিন্তায় আছি আমার ঘুমটা কখন আহে। আমার বাম, যদিও ঘুমাইলে পেরা নাই, পিছনে আতন ভাই আছে, তাকে স্টিয়ারিং এ ধরাই দিব। পিছনে একটা এম আর রিয়াম ভাই আসা বাকি। আরে শালা ট্রাকের প্রেসার গুলা রে। ও না, এরা সামনে। আমরা সবাই সিরিয়াল ওয়াইজ কোপাইতেছি। আমি একটু পিলিয়ন নিয়া, তাও বের হইতেছে না আপাতত টিল নাও, কিন্তু ব্যাটবাসটা খাবো হচ্ছে রোদ উঠলে। এখন পর্যন্ত ভালোই গ্যাপিং হচ্ছে, আল্লাহ ভরসা। আগাইতে থাকি সামনের দিকে, আল্লাহ ভরসা। তো অনেকক্ষণ রাইড করার পরে আমি আপাতত পিলিয়ন। আমরা 2 ঘন্টা 10 মিনিটে ঢাকা থেকে ফেরি। তো গরম লাগতেছে, হাত পা একটু ব্যথা হয়ে গেছে। হাত পা কইতেছিল ভাই আমি একটু চালাই, শিওর চালা, আমি একটু রিল্যাক্স করে পিছনে, আবার হিলে গিয়ে ভাগাভাগি করে টানবো। তো চলেন আমরা আগাইতে থাকি 12 হাটের দিকে। 12 হাট থেকে
এই সাজেকের দিকে ঢোকার যে রোডটা, এই রোডটার কাজ চলতেছে। হয়তো এই বছরে বর্ষার আগে রোডটা ঠিক করে ফেলবে। আগে যে পরিমাণ গর্ত ছিল ওগুলা ভরাট ভরাট করে মাটি টাটি ফেলছে। হয়তো কয়দিন পরে একদম পুরা পাক্কা 4 লেনের একটা রাস্তা হয়ে যাবে। এই যে রাস্তা কি পরিমাণ বড় করতেছে, আগে জাস্ট যে এতটুক ছিল, এই পুরো এত বড় চওড়া করতেছে রাস্তা। বাহ, নামতেও বলবে। ঢাকা থেকে রাইড করছি প্রায় 171, 200 কিলোর উপরে। এখন আছি হচ্ছে ভাটিয়ারিতে। ভাই ফুল করে দেন তো, দেখি কয় লিটার তেল ঢুকে। হ্যাঁ, ও 1000 দিয়ে দেন বরাবর। বরাবর 8 লিটার, মানে 8 লিটার মতো তেল ঢুকছে, হিসাব করতেছি। তো আমরা ভাটিয়ারি ক্রস, প্রায় ভাটিয়ারি চলে আসছি। আমরা হচ্ছে ভাটিয়ারি দিয়ে কাপ্তাই ঢুকবো। আগে তেলেরই ছোটা বলি। ঢাকা থেকে যখন ফুল ট্যাঙ্কি লোড করি তখন আমার মিটারে ছিল 171 কিলোমিটার, আর এখন চলতেছে 424, মানে 252 কিলো। আর এই 252 কিলো আসতে তেল ঢুকছে হচ্ছে 7.9, মানে অলমোস্ট 8 লিটার। তো পিলিয়ন নিয়ে এই ট্যুরে টিল নাও মাইলেজ পাচ্ছি 31 সামথিং, চলে 31-32 এর মধ্যে। তো যাই হোক, দেখি বাকি পুরো ফুল টুল শেষ করা পর্যন্ত কত মাইলেজ দেয়। তার উপর ভালো রকম খিচাইছি, এই জন্য হয়তো নাহলে আর একটু ভালো দিত, 35 দিত। তারপরে এক্সস্ট লাগানো। তো যাই হোক, আপনারা, আমাদের প্ল্যান ছিল হচ্ছে ঢাকা থেকে বারোয়ার হাট হয়ে সিন্দুকছড়ি হয়ে কাপ্তাই ঢোকা। তো আমাদের প্ল্যানটা হচ্ছে রাস্তার, আমরা বারোয়ার হাট ঢুকে রাস্তায় প্ল্যানটা চেঞ্জ করছি। প্ল্যানটা চেঞ্জ করার কারণ হচ্ছে বারোয়ার হাট থেকে, এই একটু আগে ভিডিওতে দেখাইলাম, সেটা হচ্ছে রাস্তা ভাঙা, রাস্তার কাজ চলতেছে। তো ওইদিকে আরো 4-5 কিলো গেলাম, গিয়া হচ্ছে একটা হোটেলে দাঁড়াইছি নাস্তা করতে। তো ওরা বলতে, আমরা বলা বলি করতেছিলাম যে ভাই এই পরিমাণ রাস্তা ভাঙা, এদিক দিয়ে আরো 70-80 কিলো কেমনে যাবো। ওইদিক থেকে আবার মহালছড়ি থেকে রাঙামাটির রাস্তা আবার ভাঙা। তার আর গুগল ম্যাপে দেখাইতেছিল এদিক দিয়ে 145 কিলো, 5 ঘন্টা লাগবে। তখন বাঁচতেছিল সকাল 8টা না 8:30, অলমোস্ট রোদ উঠে গেছে আর ভবের হিট রাস্তায়। দেন আমরা নাস্তা করলাম, নাস্তা কইরা একটু চেঞ্জ করছি, যে আমরা ভাটিয়ারি হয়ে কাপ্তাই ঢুকবো। এদিক দিয়ে 125 কিলো, আমাদের 20 কিলো রাস্তা সেভ হইতেছে, প্লাস রাস্তা ভালো। তো আমরা ওই পথে আগাইতেছি। আমরা এখন চিটাগাং এর পথে, আমরা চিটাগাং ভাটিয়ারি হয়ে কাপ্তাই ঢুকবো। আর আমার পিছনে হাতন মাসিক, তখন ফেরি পর্যন্ত আমি চালাইতেছিলাম। ফেরির পরে হাতন ভাই রাইড করতেছিল, আমি পিছনে বসেছিলাম। কিন্তু ফেরি থেকে এই পর্যন্ত আমার পশ্চাৎ দেশে মাংস কম, তো ব্যথা হয়ে গেছে। যাই হোক, আগায় একটু বড় ভাটিয়ারি রোডে ঢুকবো। আর ভাটিয়ারি রোডটা ভাই অসম্ভব সুন্দর, হাত দিলে কি বেটা সবকিছু থামে রে। আমার টিমমেটরা সবাই আগে চলে গেছে আপনাদের সাথে কথা বলার চক্করে। যাই হোক, লেটস গো। সো সোজা চলে গেছে চিটাগাং, আর বামে হচ্ছে বিএম এর রোড ভাটিয়ারি। আমরা এদিক দিয়ে বেরোইতেছি।
এদিক দিয়ে হাটহাজারী, নাজিরহাট, ফটিকছড়ি হয়ে কাপ্তাই। কিন্তু ফ্যাক্টিস এই রোডে প্রচুর পরিমাণে সিএনজি অটো রিক্সা, যেগুলো এত পরিমাণে ব্যাড বাস দিতেছে বলার মতো না। আর ভাটির রোডটা সুন্দর যদিও। লেটস গো। অনেকক্ষণ পরে একটু শান্তির রোড পাইছি ভাটিয়ারি। আর ক্যান্টনমেন্টটা ক্রস করলাম মাত্র, পাশে এসে একটু দাঁড়াইছি। অ্যান্ড দ্য ভিউ ইজ অসম। সামনে আরো সুন্দর, চলেন আপনাদের দেখাই যাইতে যাইতে। আর অলরেডি ভালো পরিমাণে ঘুম পাইতেছে, মাথা খালি ডুলতেছে। ও লেটস গো, ইয়ে। বিসমিল্লাহ রহমানির রহিম। অনেকদিন পর হিলে, অনেকদিন পর, আফটার আ লং টাইম। ফাইনালি পাহাড়ে। বান্দরবন যাইতে পারি না, এই তো কি আপাতত তোদের সাথে ঘুরে মিটাই। আর আনন্দময় বোট রাইড, ভাটিয়ারি লেক। বামে হচ্ছে ভাটিয়ারি লেক, সামনে 16 কিলোমিটার পরে হাটহাজারী। সময় এখন প্রায় অলমোস্ট 11:40। আর রোডে এত, বুঝছে হচ্ছে, রোডে এত পরিমাণে গরম। এই দুই ভদ্রলোক খেতে গিয়ে শুয়ে ছিল, প্রচুর গরম। সাবাস। ও এরা দেখে না শুয়ে রয়েছে বাইক সাইডে থামাইয়া। কাপ্তাই নতুন রোড করছে 4 লেনের, সুন্দর, মানে চালায় এত পেইন লাগতেছে না। তো অনেকক্ষণ পরে আমরা কাপ্তাই রোডে ঢুকছি। আর আমরা রাঙামাটি হয়ে কাপ্তাই ঢুকি নাই, আমরা এই সামনে যে চেকপোস্ট আছে রাঙামাটির যাওয়ার আগে, ওইখান থেকে ডান দিকে একটা রোড ঢুকছে। তো ওই দিক দিয়ে হচ্ছে কাইন্ড অফ শর্টকাট মারতেছে। এদিকে ওইখান থেকে চেকপোস্ট থেকে কাপ্তাই ছিল 25 কিলো। তো অলমোস্ট আমরা 15-20 কিলো চলে আসছি। আর হয়তো 5-7 কিলো আছে, আর বাঁচতেছে প্রায় একটা। আমরা আমরা আমাদের এক্সপেক্টেড টাইমের থেকে অ্যাটলিস্ট মানে 2 ঘন্টা আগে আসছি। আর কাপ্তায় ঢোকার পরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে এই জায়গায়। মানে ঢাকা শহরে যে ভ্যাপসা গরমটা ছিল ওইটা এই জায়গায় নাই। কিন্তু বাইক চালাইতে চলন্ত অবস্থায় হচ্ছে গরম লাগে না, বাট দাঁড়াইলে সাথে সাথে একটা হিট দিয়ে উঠে। তো রিসোর্টে ঢুকে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই ব্লগটা আর লং করবো না। এর পরের ব্লগে হচ্ছে আমাদের কাপ্তাই ডায়েরি থাকবে। ওকে, ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি।
ও আফটার আ লং টাইম একটাই চেক ইন ছিল, একদম একটা 4-এ অন স্পট। ভাই একটু সামনে দেন। আপাতত বাইক থেকে নামি রিসোর্টের রুমে যাই, রুমে গিয়ে হচ্ছে এই ব্লগটার এন্ডিং দিয়ে দিব। ওয়েট, খোলে না, এটা আমার বাইক, বহুত অত্যাচার সহ্য করছে। রুমে চেক ইন দিতেছি। কিসে? আরে মিয়া না পেছকে আছে। কোন জায়গায়? এই যে এটা খুলছে। সবই খুলছে মিয়া। এলন ওখানে দেন, নিয়ে বনি। ওকে, বাজতেছে দুপুর প্রায় 1টা 5:10 হবে। আর এই হচ্ছে নিসর্গ পড হাউস আমাদের রিসোর্ট এদিকে। আমরা হচ্ছে প্রিমিয়াম কটেজগুলো নিছি। এটা ভাই আমাদের রুম কোন দিকে? আরেকটা ব্যাগ আছে, একটু নিয়ে আসতে হবে ভাইয়া। আমাদের রুম কোনটা? সোজা এটা? হ্যাঁ ভাই, তুমি আমার পরিচিত ভাই ব্রাদার কাউসার ভাই রিসিপশন। তাই চিনি বহুত আগে তুমি। হ্যাঁ এই চৌধুরী চৌধুরী কথা কও। কোন চৌধুরী? কোনটা খোলা? খোলা তো দুইটাই। শরীর সারা বলে এই সব জায়গায় কোন দিকে? কিন্তু আনফরচুনেটলি এই জায়গায় হচ্ছে অবিবাহিত কাপল নট অ্যালাউ লেখাই আছে। কাপল মানে কি বলে? তো খুলে দিয়ে গেছে বাল। ও কোনটা? এটা এটা ওকে ওকে। এই হচ্ছে আমাদের রুম। পুরা বিধ্বস্ত অবস্থা। সো রুমে ফ্রেশ হয়ে হচ্ছে বাইরে বেরোবো। আর কাপ্তাই যখন লাস্ট টাইম আসছিলাম তখন আসছিলাম হচ্ছে সিন্দুকছড়ি হয়ে, এবার হচ্ছে চিটাগং হয়ে আসছি। রাস্তাটা ভাল লাগছে। আর আকাশে প্রচুর রোদ। আগে এসিটা ছাইরা ফ্রেশ হয়ে একটা ঘুম দিতে হবে, তারপরে বাকি কথা। সো টিল দেন, আল্লাহ হাফেজ। আমাদের কাপ্তাইয়ের অ্যাক্টিভিটিস দেখতে নেক্সট ব্লগে চোখ রাখুন। আতন আসিক ভাই, আল্লাহ হাফেজ, টাটা। নেক্সট ব্লগে চলে আসবে না? কে টাটা, বাই বাই।